আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইজ নাম্বার ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো ইজ নাম্বার ফাংশনের নামটি থেকে আসলে এর ব্যবহার বিধি সম্পর্কে আমরা জানতে পারি। ইজ নাম্বার ফাংশনটি এসেছে ইজ নাম্বার থেকে, অর্থাৎ এটা কি নাম্বার, ব্যাপারটা এরকম। তো যেমন ধরেন আমরা অনেক সময় প্রশ্ন করি ইজ ইট পেপার, এটা কি পেপার কি না। এখন যদি সেটাকে আমরা আসলে পেপার থেকে তাহলে সে আমাকে রিটার্ন করবে কি ইয়েস ইট ইজ পেপার। যদি এটা পেপার না হয় তাহলে নো ইট ইজ নট পেপার। তারপর যদি আমরা প্রশ্ন করি ইজ ইট পেন, এবং সেটা যদি আসলেই কলম হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে ইয়েস, আর যদি না হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে কি নো। সেম গোজ হিয়ার, যে যদি সেটা নাম্বার হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে ট্রু, আর নাম্বার না হলে সে আমাকে রিটার্ন করবে কি ফলস। যে প্রশ্ন করবে ইজ নাম্বার, এটা কি নাম্বার, তাহলে সে আমাকে রিটার্ন করবে, যদি নাম্বার হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি নাম্বার না হয় আমাকে রিটার্ন করবে ফলস। সো ফাংশনটা এখানে ইজ নাম্বার এই কথাটাই আসলে এভাবে লেখা হয়, ইজ নাম্বার একত্রে, নয়তো ফাংশনটা কাজ করবে না, স্পেস থাকলে ফাংশনটা কাজ করবে না। সো যাই হোক, আমরা ইজ নাম্বার ফাংশনটা এই যে সর্ববামের যে ডেটা সেটটা আছে এই ডাটা সেটের উপর অ্যাপ্লাই করে দেখবো আসলে কাজ হয়। নাম্বার যেখানেই নাম্বার পাবে না সে আমাকে রিটার্ন করবে কি ফলস। সেটা অন্য কিছু হইতে পারে, টেক্সট হইতে পারে, লজিক্যাল হইতে পারে, অন্য অনেক ডেটা সেট হইতে পারে, কিন্তু নাম্বার না পাইলেই সে আমাকে রিটার্ন করবে কি ফলস। তো আমরা এখানে ফাংশনটা লিখি ইজ নাম্বার, লিখলাম। নাম্বার লেখার সাথে আমার এটা চলে আসছে। তো আমরা যেহেতু এটা মার্ক অবস্থা আছে, মার্ক করা থাকলে আমরা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি, তাহলে কিন্তু এক্সেলের প্রাইমারি স্ট্রাকচারটা ফাংশনে নিয়ে নেবে। অথবা এই ইজ নাম্বার উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারি, হ্যাঁ, লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলেও কিন্তু এই যে দেখেন প্রাইমারি স্ট্রাকচার সে নিয়ে নিছে। নেওয়ার পর অটোমেটিক্যালি সে ফার্স্ট ব্র্যাকেটটাও নিয়ে নিল, এবং ভ্যালু অংশটা দেখেন এখন বোল্ড হয়ে আছে, অর্থাৎ ভ্যালুটা তোমার এখন দিতে হবে। তো ভ্যালুটা আমরা কি করতে পারি, ম্যানুয়ালি দিতে পারি অথবা টাইপ করে দিতে পারি। তো আমরা কি করতে পারি, ম্যানুয়ালি দেই 700 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার চাপি। সে আমাকে রিটার্ন করলো কি ট্রু, যে এটা নাম্বার, হ্যাঁ এটা নাম্বার, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা নাম্বার। নিচেরটা দেখি ইজ নাম্বার, নাম্বার দিলাম, ভ্যালু। এখন আর ভ্যালুটা আমরা কি ম্যানুয়ালি টাইপ করে না দিয়ে জাস্ট আমরা কি দেই, জাস্ট হচ্ছে আমরা এটা ঘরটা দেখায় দেই। এই ঘরটা দেখা দেওয়ার নিয়ম কি, জাস্ট এটা ক্লিক করলাম, এই যে আমি লেখার উপরে ক্লিক করলাম, সে এ টু নিয়ে নিছে। এখন ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার চাপি, সে আমাকে রিটার্ন করছে কি ফলস, কারণ এটা কোনো নাম্বার না। হ্যাঁ, এটা কোনো নাম্বার কি এএমআই, এটা তো টেক্সট দেখা যাচ্ছে, এটা কোনো নাম্বার না। সেম আমরা যদি নিচের রূপে অ্যাপ্লাই করি ইজ নাম্বার, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে কি নাম্বার না, নাম্বার দেখা যাচ্ছে। তো সেটা আমাকে কি রিটার্ন করার কথা ট্রু, কিন্তু রিটার্ন করবে কি ফলস। কেন ফলস করবে, কারণ পরে আমরা দেখি তারপর বলছি। দেখেন সে আমাকে রিটার্ন করতেছে কি ফলস, এখানে নাম্বার তারপর ফলস রিটার্ন করতেছে কেন, কারণ মনে রাখবেন এক্সেলে ডাবল কোটের মধ্যে যা থাকবে তাই এক্সেল টেক্সট হিসেবে নেয়। ডাবল কোটের মধ্যে আপনি যাই লেখেন না কেন সে এটাকে কী হিসেবে নেয়, টেক্সট হিসেবে নেবে। যেহেতু ডাবল কোটের মধ্যে আমরা একটা সংখ্যা লিখছি, সে এটাকে টেক্সট হিসেবেই নিছে, সেহেতু সে আমাকে এটা কি ফলস দিছে, কারণ আমরা এটা নাম্বার চেক করতেছি, এটা কোনো নাম্বার না, এটা টেক্সট হয়ে গেছে। এখন শুধু 700 থাকলে সেটা এই নাম্বার, কিন্তু যখন সেটা ডাবল কোটের মধ্যে চলে গেছে তখন সেটা হয়ে গেছে কি টেক্সট, তাই সে আমাকে ফলস দেখাচ্ছে। তো এটা দেখি আমরা ইজ নাম্বার, ডাবল ক্লিক, জাস্ট এই ঘরটা দেখায় দিব, ব্র্যাকেট ক্লোজ, সে আমাকে কি রিটার্ন করছে ফলস। দেখেন কেন ফলস রিটার্ন করছে, এখানে কিন্তু নাম্বারও আছে টেক্সটও আছে। মনে রাখবেন এক্সেল যদি মিক্স থাকে, নাম্বার প্লাস টেক্সট থাকে, সে এটাকে টেক্সট হিসেবেই গণ্য করে, সে এটাকে কী হিসেবে গণ্য করে না, নাম্বার হিসেবে গণ্য করে না। মিক্স থাকা যাবে, নাম্বার অলওয়েজ সলিড, অর্থাৎ জাস্ট নাম্বার থাকতে হবে তাহলেই সে ট্রু রিটার্ন করবে। এছাড়াও যেভাবেই থাকুক না কেন সে আমাকে ফলস রিটার্ন করবে। সহজ নিয়ম, জাস্ট সলিড সংখ্যা থাকতে হবে, সংখ্যার আশপাশে কিচ্ছু থাকা যাবে না, তাহলেই সে ট্রু রিটার্ন করবে। অন্য সব জায়গায় দেখেন ফলস দিচ্ছে না। সো ব্যাপারটা এরকম। আবার নিচেরটাও দেখি ইজ নাম্বার, ডাবল ক্লিক করলাম, এই নাম্বারটা ক্লিক করে দেখাই দিলাম, এন্টার চাপলাম, দেখেন সে আমাকে ট্রু। ইজ টেক্সট, ব্র্যাকেট দিলাম, তারপর এখন আমরা ম্যানুয়ালি লিখি 5 লিখি, দেখেন ম্যানুয়ালি লিখতেছি, ঘর দেখাই দিলাম না, ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম, দেখেন সে আমাকে ফলস দিল। সে আমাকে সরি আমি টেক্সট চেক করতেছি, সরি ইজ নাম্বার 5, দেখেন
দেখেন অনলি সলিড ক্ষেত্রে দেখেন এই 3টা ক্ষেত্রে সলিড ছিল বিদায় সে আমাকে কী রিটার্ন করছে, ট্রু। এছাড়া বাকি সব সময় সে আমাকে ফলস দিছে। তাহলে ইজ নাম্বারটা খুবই ইজি, যে যদি অনলি সলিড নাম্বার থাকে তবেই সেটা নাম্বার, অনলি এছাড়া বাকি সব সময় সে আমাকে ফলস দেখাবে। সেটা লজিক্যাল টাইপ হইতে পারে, টেক্সট ইন্টিজার টাইপ হইতে পারে, তারপর হচ্ছে ডেসিমাল অন্যান্য অনেক সংখ্যা হতে পারে, বা টেক্সট টাইপের হইতে পারে। সো যখনই সেটা অনলি সলিড নাম্বার দেখাবে তখনই সে কেবল আমাকে ট্রু রিটার্ন করবে, অন্য সবসময় আমাকে ফলস রিটার্ন করবে। তো আশা করছি ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।